হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমার প্রথম ব্লগে তোমাদের স্বাগত। দেখো আমি সারাদিন কি করি, দেখতে লাগো। আমি এই সকালে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হয়ে এলাম। তার মনে হলো আজ থেকে নতুন একটা কিছু শুরু করি লাইফে। তো এই জন্য তোমাদের সামনে আসা, আমার ডেলি লাইফ তুলে ধরা। দেখো আমি কি করতে থাকি, আসছি একটু পরে। এইবার আমি
গাইস দেখো আমার ছেলে গান শুনছে, দেখো কারণ সুন্দরী চালিয়েছে। আর এই যে আমার ছেলে, তো জামা কাপড়গুলো সব তুললাম, তুলে জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। যে বারান্দা দিয়ে সিঁড়ির ওপরে ঘর দিয়ে সব মেলে দিয়েছি। কিছু করার নেই, যা গরম, ছাদে যেতেই পারবো না। আর এই যে আমি বারান্দায় দুটো বেডশিট টানিয়েছি, বেডশিটগুলো নামিয়ে দিই, তাহলে রোদের তাপটা কম আসে। দুটো বেডশিট দিয়েছি এরকম করে, জামা কাপড়গুলো শুকিয়ে গেছিল, সেই জামা কাপড়গুলো তুলি। জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, তোলার পরে এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করবো। ভাঁজ করে ছেলে আর আমি স্নান করতে যাবো, ছেলেকে স্নান করাবো, তারপর আমিও স্নান করবো। তো দেখো
করা। আজ ফার্স্ট ভিডিও করে দেখছি, তোমরা যারা করো ভিডিও তারা কত কষ্ট করো। আমরা ওই 20 মিনিট 25 মিনিটের একটা ভিডিও দেখে আমরা কত কিছু সবাইকে মন্তব্য করি যে এটাই। আজ আমি নিজে করে আজ বুঝতে পারছি যে কতটা কষ্ট করে, কতটা স্ট্রাগল করে মানুষ একটা জায়গায় আসছে। একটা কথা বলতে চাই, কি কথা? আমার ছেলের খুব ইচ্ছা যে ও একটা সিলভার প্লে বাটন বাড়িতে, ডায়মন্ড, সিলভার হচ্ছে না, তার আগেই ও ডায়মন্ডে চলে গেছে। ওর খুব ইচ্ছা ওগুলো আমাদের বাড়িতে থাকবে। তো তোমাদের যদি আশীর্বাদ হয়, আশীর্বাদে আমরা যদি এগোতে পারি জীবনে, জানি না জীবনে এগোতে পারবো নাকি, তো চেষ্টা চালাবো তোমাদের আশীর্বাদে। ছেলের ইচ্ছে যদি জীবনে কোনোদিন পূরণ করতে পারি, তো ছেলের ইচ্ছের জন্যই আজ আমার এই ভিডিও শুরু করা। আমার ছেলে অনেক ছোটবেলা থেকে বলে যে মা, আমার ছেলে আমাকে তুই বলে, তো আমার ছেলে আমাকে অনেক ছোটবেলা থেকেই বলে যে মা তুই আমাকে ব্লগ কর মা, ব্লগ কর, আমি দেখবো তোকে, আমি নিজে করবো। তো ও মাঝে মাঝে এরকম ভিডিও করতো, কিন্তু আমি ডিলিট করে দিতাম। আমি সত্যি কথা বলতে এগুলো কিছুই পারি না, কি করে কি করতে হয়। তো আজকে ট্রাই করলাম যদি কিছু একটা পারি, তো করতে থাকি। তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে যে আমাকে এগিয়ে নিয়ে চলার পথটা দেখিয়ে কীভাবে এগোতে হবে। তোমরা আমাকে সাজেস্ট করো কি করলে কি হয়। আমি তো কিচ্ছু জানি না, এই ইয়েতে নতুন আমি। তো তোমরা বলো আমাকে। যাই, একটা বেজে গেছে, ছেলেকে স্নান করাবো, ছেলেকে স্নান করিয়ে তারপর আসছি আবার তোমাদের সাথে। অনিশের বাবা বাড়ি এসছে, তাই অনিশের বাবাকে এখন গ্লুকন্ডি করে দিচ্ছি। বাইরে যা গরম, মানুষ মরে যাওয়া গরম। তোর তো এখন ভাত খাওয়া হয়ে গেছে। হ্যালো গাইস, গুড ইভিনিং। দুপুরে আর ঘরকে জল দেওয়ার পরে তারপরে আর আসা হয়নি। দুপুরে খাওয়ার টাইমেও ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো এখন এলাম ঘুম থেকে উঠে। তো আমি এখন আমার বাবার বাড়ি এসেছি। আমার বাবার বাড়ি আমার বাড়ির পাশেই। তো এসে প্রতিদিনই সন্ধ্যেবেলা ছেলের পড়াশোনা হয়ে গেলে চলে আসি, কিন্তু আজকে তাড়াতাড়ি এসেছি কারণ আজকে রবিবার, ছেলের ছুটি। ছেলেকে বিকেলে পড়তে বসাই না, সেই কারণে তাড়াতাড়ি চলে এসেছি। তো এখন আমি, আমার মা, আমার দিদা, আমরা তিনজনে মিলে আড্ডা দিচ্ছি। এই যে আমার দিদা, এই যে হ্যালো করে দাও, বলো হ্যালো, এরকম করো। আমার মামা, আমার মা, এই যে আমার ছেলে শুয়ে রয়েছে। তো এখন কিছু আমি গল্প করে কিছুক্ষণ গল্প করি, তারপরে আবার আসবো তোমাদের সামনে।
সন্ধ্যের টিফিন ফুচকা ভাই এনে দিয়েছে, তাই ফুচকা খাচ্ছি। তো সন্ধ্যের পর আর আসা হয়নি তোমাদের কাছে, একটু শুয়েছিলাম, ভালো লাগছে না, চোখের এই জায়গাটা ব্যথা করছে, বুঝতে পারছি না কেন ব্যথা করছে, আগ্রহী হচ্ছে মনে হয়, তো তাই শুয়েছিলাম। এখন অনেক রাত্রি হয়েছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, এখন আমি শুয়ে পড়ব। তো গুড নাইট, সবাই ভালো থেকো, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব